আগের ভিডিওতে আমি ক্যাপশনে দিয়েছি যে আমার সংসারটা ভেঙে যাচ্ছে। সত্যি আমার সংসারটা ভেঙে যাচ্ছে, আর সমস্তটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করার জন্যই এলাম। কারণ ওই ভিডিওর নিচে অনেকে দেখেছি কমেন্ট করেছে যে দুটো পয়সা ইনকাম করার জন্য, সস্তা ফুটেজের জন্য, কিংবা সংসার ভাঙা কাকে বলে, এটার মানে কি তুমি বোঝো, বা যেদিন সংসার সত্যি ভেঙে যাবে সেদিন বুঝবে, অনেক কথা দেখেছি। এবার আমি আসল কথায় আসি, আমার সংসারটা কেন ভেঙে যাচ্ছে আর সবটা বলবো তোমাদেরকে। আমি কোনো লুকোচুপি করব না, কিন্তু আমার গলায় শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার গলা লিটারেলি চোকড হয়ে গেছে। আমার চোখ মুখ বসে গেছে কান্নাকাটি করে, আমার রাত্রে ঘুম হচ্ছে না। আর এগুলো তোমাদেরকে এইভাবে বলবো ভাবিনি, ভেবেছিলাম আস্তে আস্তে করে একটু সময় নিয়েই বলবো। কারণ হচ্ছে যে এত অগোছালো হয়ে গেছে সংসারটা যে আমি মানে পুরো মেসি হয়ে গেছি, বাচ্চা নিয়ে পুরো মেসি হয়ে গেছি। এবার বলি সংসারটা কেন ভাঙার কথা বলেছি। আচ্ছা, সংসারটা কি শুধু স্বামী আর স্ত্রীকে নিয়ে বা সন্তানকে নিয়েই হয়? হয় না, কিন্তু সংসারটা কিন্তু সবটাকে নিয়ে হয়। আজকে মানুষ যখন বিয়ে করে কোথাও যায়, তখন কিন্তু গিয়ে সে সবটা নিয়ে একটা সংসার গোছায়। শুধু স্বামী স্ত্রী মিলে কিন্তু একটা সংসার হয় না। আমি যখন বহরমপুরে এসেছিলাম তখন আমার মেয়ে হয়নি। এখানে আসার পরে আমি কনসিভ করি, এখানে এসে আমার বেবি হয়। এই পুরো কোয়ার্টারটা আমার সমস্ত স্মৃতি দিয়ে ঘেরা, যেখানে আমার প্রেগনেন্সিটা পুরো কেটেছে, আমার বাচ্চা হওয়া, সমস্তটা। আর সেখানে আমি কাকে পেয়েছিলাম জানো? কাকিমাকে, যে আমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু সে আমার বাড়ির লোকের মতো। মৌসুমীকে পেয়েছিলাম, বা পিরু কাকা, বা আরো যারা আছে, তারা সবাইকে নিয়ে আমি আষ্টে পিষ্টে ঘিরেছিলাম। কারণ আমার মা নেই, আমি বাপের বাড়িতে একদিনও যেতে পারিনি আমার বাচ্চা হওয়ার পরে।